আপনি তার খেদমত করবেন, তার কথা মতো চলবেন, আপনিও একদিন শ্বশুরই হবেন। আপনি যদি আপনার শ্বশুরের খেদমত না করেন, আপনি যেই দিন শ্বশুরই হয়ে যাইবেন ওই দিন কিন্তু আপনি খেদমত পাবেন না। একটা কথা, একটা ওয়াকিয়া মনে পড়ে গেল। শুনেন মা, শ্বশুরিকে নিয়ে আর বউকে নিয়ে যখন নদীর ঘাটে গোসল করার জন্য গেছে, এবার শ্বশুরি বলতেছেন, বৌমা আমার পিঠটা একটু কসলাইয়া দাও। এইবার পিঠ কসলাই দিতেছেন, কিন্তু হাতের বদলে পা উঠে যায়। এইবার বলতেছে, কি ব্যাপার, তুমি আমার পিঠ কসলাই দাও না কেন, এত কাঁদছো কেন, চোখের পানি ছেড়ে দিছেও কেন, কারণটা কি হয়েছে বলো। এইবার বলতেছে, মা আমি বারবার হাত দিয়া আপনার পিঠ কসলানোর জন্য চেষ্টা করি, কিন্তু হাতের বদলে পাও উঠে যায়। এইবার ওই শ্বশুরি কান্দে আর বলে, বৌমা তোমার পাও দিয়েই আমার পিঠটা কসলাইয়া দাও, কারণ আমি একদিন আমার শ্বশুরকে আমি পাও দিয়ে লাত্তি দিয়েছিলাম, এই জন্যে আমার কপালে, ও বৌমা তোমার লাত্তি আমার কপালে আল্লাহ মিলে দিছে, এই জন্য পাও দিয়েই আমার পিঠ কসলাইয়া দাও। ও মা, তুমি যদি তোমার শ্বশুরকে অসম্মানী করো, খেদমতের বদলে যদি তাকে গালি দাও, গালি একবার যদি দাও কবিরা গুনাহ হয়ে যাবে। এই গালি কোনো ব্যক্তি খেতে রাজি নাই, খেতে রাজি। কোনো অমুসলিমকে যদি আপনি গালি দেন সেও ব্যথা পাবে, অমুসলিম যদি একজন যদি মুসলমানকে গালি দেয় সে কিন্তু কষ্ট পাবে। আপনি যদি ছেলেকে গালি দেন ছেলেও কিন্তু আপনাকে গালি দেবে। আপনি যদি কোনো চাচা দাদা নানিকা যদি গালি দেন, পাড়া প্রতিবেশীকে যদি আপনি গালি দেন সেও কিন্তু গালি দিবে। শেষ মুহূর্তে ওই গালির থেকে বড় ধরনের আকারের মারামারি শুরু হয়ে যাবে, কাটাকাটি শুরু হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেন, তুমি যদি তোমার মাকে গালি দাও, বউরা যদি শ্বশুরকে গালি দেয়, ঝগড়াঝাটি করে, মারামারি করে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সহ্য করতে পারে না। ওই ঘরে কোনোদিন আল্লাহর রহমত আসতে পারে না। শ্বশুরের কথা এরকমই রাখলাম। কি বল, কোনো বৌমা যদি ওয়াজ শুনতে আসে, আমাকে গালি দিতেছে, সারে সর্বনাশা, এই বক্তা কোনে ছিল, আমার কথা কেমনে জানলো, আমার কথা আমার বিরুদ্ধে দুর্নাম করতেছে, সারে সর্বনাশা, এই বক্তা কোথায় ছিল এতদিন, আমার কথা জানলো কেমনে, কি খবর। আর যারা ওয়াজ শোনার জন্য এসে আমার ওয়াজ শুনতেছেন, শ্বশুরকে যদি কষ্ট দেয়, ওই মা ওয়াজ শুনতেছে আর বলতেছে, এত সুন্দর মাওলানা কোথায় ছিল রে, আমার কথাটা বুঝতে পেরেছে, ও মাওলানা আরো বড়, আরো বড়, আরো কও, আরো কও, এই কথাগুলো বলতেছে। কি করেন, শ্বশুরি শাশুড়ির সাথে যার মিল নাই, ওরা কিন্তু এই তন্ত্র নিয়ে বসে ওয়াজ শুনতেছে। কথা ঠিক কিনা ধরে কন, আমি কি ভুল বলতেছি? আর কি ভুল বলতেছি বলেন? এই জন্যে আসুন ও বাংলার যুবকেরা, তোমরা গভীর মনোযোগ লাগাইয়া দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মায়ের খেদমত তুমি করবে, তোমার পিতার খেদমত তুমি করবে। আর একটা কথা মনে পড়ে গেল, আরে চট্টগ্রামে যিনি শুয়ে আছেন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি, ওয়াকিয়া সকলেই জানেন। আমি এই জন্যে বলতেছি বাড়িবাল জলসা, যেহেতু এই জন্য বলতেছি, ওই গভীর রজনীতে মা অসুস্থ হয়ে ডাক দিয়েছে, বাইজি তুমি ঘুমাইছো কিনা? কয়, কে মা, আমি ঘুমাই নেই, জেগে আসি। কয়, বাবা একটু আমাকে পানি দাও, আমাকে একটু পানি দাও। বাইজি বাহিরে গিয়ে দেখে কোথাও পানি নাই, অনেক দূরে পানি, অনেক দূরে গেছে পানি আনার জন্য। এসে দেখে মা অসুস্থ, মা ঘুমিয়ে গেছে। বাইজি মায়ের শিওরে শীতানের গিলাস হাতে করে দাঁড়াইয়ে আছে। শেষ রাত্রিতে পাখি যখন কুহু কুহু রব করিয়া আল্লাহকে ডাকতেছে, পাখির এই কণ্ঠের আওয়াজ মা শুনিয়া মায়ের ঘুম ভেঙে যায়। মা জননী ঘুম থেকে জেগে দেখে আমার শিওরে বাইজিৎ পানির গ্লাস নিয়ে দাঁড়াই আছে। এইবার বলতেছে, বাবা বাইজিৎ, এই শীতের মধ্যে তুই পানির গ্লাস নিয়ে আমার শিওরে দাঁড়াইয়া কাঁপতেছো, কারণ কি? এইবার বাইজিৎ বলতেছে, মা সন্ধ্যা রাত্রে তুমি আমার কাছে পানি চেয়েছিলে, আমি পানি আনার জন্য বাইরে গেলাম, খুঁজলাম পানি পাইলাম না, অনেক দূরে গিয়েছি পানি আনার জন্য, পানি আনিয়ে দেখি মা তুমি ঘুমিয়ে গেছো। আমি চিন্তা করলাম আমার মা অসুস্থ, ঘুমিয়ে গেছে, যদি ঘুম
অসুস্থ মা যদি ঘুম ভেঙে যায়, আমার কাছে পানি চাবে, আমি পানি দিতে পারবো না, ঘুমিয়ে থাকবো, আমার মা ব্যথা পাবে, কষ্ট পাবে। এই জন্যে মা তোমার শিওরে পানির গ্লাস নিয়ে দাঁড়ায় আছি, এই যে পানি নেও। মা জননী পানি পান করে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার বাবা বাইজিৎ আমাকে পানি খাওয়াইয়া তেষ্টা মিটিয়ে দিল, আমার বাবা বাইজিৎকে এই যুগের শ্রেষ্ঠ ওলি তুমি বানাইয়া দাও, সুলতান আরবিল বানাইয়া দাও, অলির দপ্তরে নাম দিয়ে দাও। মায়ের দোয়াতে বাইজিদে বস্তামি আল্লাহর অলি হয়ে গেছে। একটু জোরে সোরে হবে কি সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। ওই যে ওয়াজকরণের কথা মনে আছে ভাই, ওয়াজকরণের কথা, উনি আল্লাহ রসুলের মৃত্যুর সংবাদ শুনিয়া